দুজন মেয়ে নিজেরা পরিপূর্ণ পর্দা মেনটেন করে গোপনীয়তা রক্ষা করে ব্যাডমিন্টন খেলতে পারবে কি? বিয়ে করার জন্য কি কোনো মাস বা দিন ধার্য করা আছে? দক্ষিণ দিকে মুখ করে খাওয়া নাকি ভালো না, এ বিষয়ে ইসলাম কি বলে? রবিবার ও বুধবার কি হাত পায়ের নখ কাটা যাবে নাকি শুক্রবারই কাটতে হবে? এরপর প্রশ্ন হলো, একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি? 12টা-1টা পর্যন্ত মাহফিল শোনার কারণে অনেকে ফজরের সালাত পড়তে পারে না, এক্ষেত্রে মাহফিল আয়োজকদের কি কোনো দায় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে? গ্রামগঞ্জের অনেকে বিশ্বাস করেন কোরআন মোট 90 পারা, 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি আর 30 পারা হলো মূল কোরআন। এটা কি সঠিক? এক হাতে মুসাফা করা কি বিদআত? চলুন আমরা প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটার উত্তর দিতে যাই। বিয়ে করার জন্য কি কোনো মাস বা দিন ধার্য করা আছে? এ মাসে বিয়ে হয় না, অন্য মাসে হয় না, এরকম শোনা যায়। এরপর ইসলাম কি বলে? বিয়ে বছরে যে কোনো দিনই করা যেতে পারে, ঈদের দিনও বিয়ে করা যেতে পারে। এরপর প্রশ্ন হলো, দক্ষিণ দিকে মুখ করে খাওয়া নাকি ভালো না, এ বিষয়ে ইসলাম কি বলে? না, এ বিষয়ে এটাকে মোটেও সমর্থন করে না। যে কোনো দিকে ফিরে আপনি খেতে পারেন, দক্ষিণ দিকে, উত্তর দিকে, পূর্ব পশ্চিম যে কোনো দিকে আপনি ফিরে খেতে পারেন। দক্ষিণ দিকে ফিরে খাওয়া যাবে না এমন কোনো কথা ঠিক নয়। এরকম কথা যদি কেউ বলে থাকেন সেটি কুসংস্কার। রবিবার ও বুধবার কি হাত পায়ের নখ কাটা যাবে নাকি শুক্রবারই কাটতে হবে? কাটা যাবে, সপ্তাহে যে কোনো দিন হাত পায়ের নখ কাটাতে কোনো অসুবিধা নেই। বাকি জুমার দিন সাধারণত নিজেকে পরিচ্ছন্ন করে পরিপাটি করে জুমার নামাজের জন্য প্রস্তুত করতে হয়, সেটি কারণে এই দিনে করা একটা ভিন্ন মাত্রা অবশ্যই আছে সুন্নাহ, তবে আপনি যে কোনো দিনই করতে পারেন। এরপর প্রশ্ন হলো, একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়া যাবে কি? এর পদ্ধতি কি হবে? একসাথে অনেকগুলো লাশের জানাজা পড়ার পদ্ধতিটি আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানতে পাই। তিনি পড়েছিলেন, তিনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি ছিল যে সামনে পুরুষদের জানাজা থাকবে, এরপরে বাচ্চাদের জানাজা থাকবে, তারপরে মেয়েদের জানাজা থাকবে। এরকম 3টে স্তরে আপনার লাশগুলোকে রেখে তারপর জানাজা পড়তে হবে। অর্থাৎ লাশগুলোকে সামনে রেখে তারপর জানাজা শুরু করতে হবে। এরকম না যে লাশগুলোকে চতুর্পাশে বায়ে মাথা সে মাথা পুরাটাকে দিয়ে দিবে, বরং ইমামের সামনে যতটুকু সম্ভব আপনার লাশগুলোকে জড়া করা হবে এবং লাশ রাখার ক্ষেত্রে পুরুষ, বাচ্চা এবং নারী এরকম ধারাবাহিকতা অবলম্বন করতে হবে। এবং দোয়ার ক্ষেত্রে সবার জন্য দোয়া করা হবে, যে দোয়া হাদিসে বর্ণিত আছে ফরম্যাটে সে অনুযায়ী। তো এ হলো অনেকগুলো লাশ যদি একসাথে জানাজা পড়তে হয় তার পদ্ধতি। এই পদ্ধতিকে কেউ কেউ অস্বীকার করেছেন যে একটা একটা করে পড়তে হবে, মূলত সেটা সঠিক নয়। যেহেতু আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত আছে এবং সেখানে সিনিয়র অনেক সাহাবা ইকরাম অংশগ্রহণ করেছেন সেই জানাজায়, যার কারণে জমহুর তথা প্রায় সমস্ত ফুকাহা ইকরাম একমত যে অনেক লাশের জানাজা একসাথে পড়া যায়। আর যদি চায় একটা একটা করে পড়তে সেই সুযোগও আছে। এরপরে প্রশ্ন হলো, রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল শোনার কারণে অনেকে ফজরের সালাতের সময় ঘুমিয়ে থাকেন, ফজরের সালাত পড়তে পারেন না, এক্ষেত্রে মাহফিল আয়োজকদের কি কোনো দায় আছে? অবশ্যই দায় আছে। যে মাহফিলের আয়োজন মানুষকে ইবাদত বন্দিগিতে আপনার ব্যাঘাত সৃষ্টি করে, সেই মাহফিল আয়োজন সংশোধন যোগ্য আয়োজন, সেটাকে সংশোধন করা উচিত, সংস্কার করা উচিত। এ বিষয়ে আমরা সবসময় কথা বলে থাকি। শুধু মাহফিল কেন, আমাদের দেশে বিভিন্ন রকমের আয়োজন আছে যে আয়োজনগুলোর কারণেই মানুষ রাত বিরাত ঘুমাতে পারে না এবং শব্দ এত বিকট শব্দ হয় যে যার ফলে আশেপাশে মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়, মোবাইলে কথা বলতে পারে না ইত্যাদি। অসুস্থ মানুষদের অসুবিধা হয়, স্কুলগামী বাচ্চাদের অসুবিধা হয়। এরকম করে ওয়াজ মাহফিল বা অন্য কোনো আয়োজন করা উচিত নয়। অন্য অনেক আয়োজন হয়, কনসার্ট হয়, বিয়ে উপলক্ষে মানুষ অনেক অনাচার করে থাকে, সেটার যুক্তি দেখিয়ে ওয়াজ মাহফিল করা কখনো সঠিক হতে পারে না, কারণ একটা খারাপ জিনিস কখনো দৃষ্টান্ত হয়ে আর একটা ভালো জিনিসের ক্ষেত্রে সেটা প্রয়োগ হতে পারে না। এই জন্য ওয়াজ মাহফিলগুলো যথাসম্ভব এরকম একটা সময় শেষ করা উচিত যে মানুষ সেখান থেকে গিয়ে শুয়ে সকালে উঠে ফজর সালাত আদায় করতে পারে। হ্যাঁ, যদি এমন কোনো আয়োজন থাকে যে আয়োজনের সবাই মোটামুটি ফজর পড়বেন, সে কনফিডেন্ট আছে, সেই ব্যবস্থা আছে, অন্য কারো ডিস্টার্ব হচ্ছে না, দিনী বিষয় শিখছেন, ভিন্ন কথা। কিন্তু সচরাচর আম যে ওয়াজ মাহফিলগুলো আছে সেগুলোতে এই যে দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে 12টা-1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনিয়ে তারপর ছাড়া হয়, বেশিরভাগ মানুষই ঘুমলে ফজর নামাজ পড়তে পারে না, পড়লেও সেটা ভালোভাবে আদায় করা হয় না। এটা ইসলামের স্বীকৃত পদ্ধতি নয়। জন্য ওয়াজ মাহফিলের সময়টাকে আমাদের আস্তে আস্তে ধীরে ধীরে হলেও গভীর রাত থেকে আস্তে আস্তে কমিয়ে শুরুর দিকে নিয়ে আসা উচিত। এরপরে প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দয়াল নবী বলা যাবে কিনা এটি নির্ভর করবে যে দয়াল শব্দের অর্থ কি তার উপরে। দয়াল শব্দের অর্থ হলো দয়াময়, মেহেরবান, অনুগ্রহ করেন যিনি, তিনি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাউফ ও রহিম বলেছেন। রাউফ এবং রহিমের অর্থ প্রায় এরকমই কাছাকাছি, যার অর্থ হয় তিনি দয়ালু, তার ভিতরে মায়া আছে, উম্মার প্রতি দরদ আছে এবং ছিল, সে অর্থে তাকে দয়াল বলাই যেতে পারে। কিন্তু দয়ালের মানে যদি এই হয় যে তিনি মৃত্যুর পরও, তার ওয়াফাতের পরও, ইন্তেকালের পরও তিনি আমাদেরকে দয়া করতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, আমরা তার কাছে চাইতে পারি, তিনি প্রার্থনা কবুল করতে পারেন, এরকম ক্ষমতা তার আছে এবং তিনি সেই ক্ষমতা আমরা তার কাছে প্রার্থনা করি, চাই, এই অর্থে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যেরকম রহমান রহিম বলা হয় ওই অর্থে যদি দয়াল বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাহলে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য, সেটা তো শিরকপূর্ণ বিশ্বাস হবে, এতে কোনো সন্দেহ নেই। বাকি এমনিতে আল্লাহ তাআলা যেহেতু তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাউফ বলেছেন, তার উম্মার প্রতি অত্যন্ত মায়ালু, রহিম বলেছেন দয়ালু, অতএব সেই হিসাবে দয়াল নবী ওই
দৃষ্টিকোণ থেকে ওই অর্থে বলা যেতে পারে। কিন্তু সাধারণত আমাদের দেশে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে থাকেন, শিরপূর্ণ বিশ্বাস পোষণ করে থাকেন, আহাদ আর আহমদ একই এই জাতীয় কথা বলে থাকেন, তারা মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দয়াল নবী এই শব্দটা ব্যবহার বেশিরভাগ করে থাকেন। সেজন্য তাদের প্রয়োগটা ভুল উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনা অনেকটা থাকে। সেজন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার আগে আমরা ভাববো যে আমরা কোন অর্থে ব্যবহার করছি। এরপরের প্রশ্ন হলো, গ্রামগঞ্জের অনেকে বিশ্বাস করেন কোরআন মোট 90 পারা, 30 পারা জাহিরি, 30 পারা বাতিনি আর 30 পারা হলো মূল কোরআন। এটা কি সঠিক? যদি কেউ এরকম কোনো কথা বলে, আপনি তাকে পাল্টা প্রশ্ন করবেন যে কোরআন কারীমকে যে 3টা পাঠ করে মোট 90 পারা করা হয়েছে, এই বিভক্তিটা কোথায় আছে? অর্থাৎ কোরআনের এই বিভক্তি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন? তিনি বলে গেছেন যে হ্যাঁ, কোরআন 30 পারা 30 পারা 30 পারা করে 3টা পাঠ হবে? এর উত্তর হলো না, এরকম কোন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। যে হাদিসটি পাওয়া যায় তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত সম্পর্কে বলেছেন লিকুল্লি মিনহা যাহরুন ওয়া বাতনুন। কোরআনের প্রতিটি আয়াতের বাহ্যিক একটা দিক আছে, অন্তর্নিহিত একটি দিক আছে। এখানে অন্তর্নিহিত যে দিকের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে মুফাসসিরদের বেশিরভাগের মতই হলো, বা জমহুর বা সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের মতই হলো যে কোরআনের বাহ্যিক অর্থ তো সাধারণ মানুষ যারা আরবি ভাষা বুঝেন, মুসলমান, তারা বুঝেন। আর কোরআনের অন্তর্নিহিত যেটি দিকের কথা এখানে বলা হচ্ছে সেটা হলো যে কোরআন কারীমের কোন আয়াত থেকে কোন বিধানটা উৎকলন হবে, কোনটা গবেষণা করে বের করা হবে, এটা উলামা ইকরাম ভালো বোঝেন এবং বিদগ্ধ উলামা ইকরাম ভালো বোঝেন, দক্ষ মুজতাহিদ উলামা ইকরাম ভালো বোঝেন। এই জন্য দেখবেন কোরআন কারীমের অনেক সাধারণ আয়াত থেকে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম মাসআলা এবং দিক নির্দেশনা আবিষ্কার করে থাকেন উলামা ইকরাম। সেইটাকে বলা হয়েছে যে অন্তর্নিহিত দিক। কোরআন কারীমের এই 30 পারা, আবার গোপন 30 পারা, আবার মূল 30 পারা, এরকম 3টা ভাগ করার মতো কোনো কথা কোরআনে কোথাও বলা হয়নি। এগুলো মূলত কোরআনকে অস্বীকারের নামান্তর। যারা কোরআনকে মানতে চায় না, কোরআনের বিধিবিধানকে মানতে চায় না, তারা আরো আজগুবি কোরআনের কথা বলে সেই অদৃশ্য কোরআনের দিকে মানুষকে ধাবিত করে মূলত শূন্যের দিকে নিয়ে যেতে চায়। দুজন মেয়ে নিজেরা পরিপূর্ণ পর্দা মেনটেন করে গোপনীয়তা রক্ষা করে ব্যাডমিন্টন খেলতে পারবে কি? কোনো মেয়ে 2 জন বা ততোধিক, 2 জন বা 4 জন ধরুন, তারা যদি ব্যাডমিন্টন খেলেন এবং সেটা যদি একান্ত আপনার পর্দার সমস্ত বিধিবিধানগুলো মেনে করেন এবং কেউ তাদেরকে দেখতে না পান, কোনো প্রকার পর্দার বিধান লঙ্ঘন না হয়, তাহলে সেক্ষেত্রে এটা তারা করতেই পারেন। আর সেখানে যদি খেলার যে অন্যান্য হারাম দিকগুলো আছে, যেমন পারস্পরিক আপনার বাজি ধরা, যে হারবে তিনি বিজয়ীকে কোনো টাকা দিবেন, এরকম কোনো কিছু যদি না থাকে, এবং এই ছাড়া যত প্রকার যেমন মিউজিকের সংমিশ্রণ অনেক সময় থাকে সমস্ত খেলাধুলাতে, সেরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র শারীরিক কসরতের অংশ হিসেবে আপনার এই ধরনের খেলাধুলা হলো। এবং সেটা ধরুন 2 জন মেয়ে খেললেন বা 4 জন মেয়ে খেললেন, শুধু মেয়েরাই দেখতে পেলেন, কোনো পুরুষ সেটা দেখতে পেলেন না, রেকর্ড হলো না, সেটা অন্য পুরুষের দেখার কোনো সুযোগ থাকলো না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। আল্লাহু আ'লাম বিসওয়াব। এরপরের প্রশ্ন হলো, এক হাতে মুসাফা করা কি বিদআত? মুসাফা করার সুন্নাত তরিকা কি? মুসাফাহা, হাতের সাথে হাত মিলানোকে মুসাফাহা বলা হয়। আর শেষের প্রশ্ন উত্তর আগে দিই, 2 হাতে মুসাফা করাটাকে বিদআত বলার কোনো সুযোগ নেই। এবং 2 হাতে মুসাফা যদি কেউ করেছেন, তার মুসাফা হয়নি বা সুন্নাহ আদায় করেননি এবং তিনি বড় ধরনের ভুল করেছেন, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। তার প্রথম কারণ হলো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে 2 হাতে মুসাফা করার বিষয়ে অধ্যায় রচনা করে, সংশ্লিষ্ট অধ্যায় রচনা করে সেখানে তিনি কয়েকজন তাবী, কয়েকজন সালাফের আমল নিয়ে এসেছেন। আমরা সালাফের আমলকে, বিশেষ করে কয়েকজন সালাফের আমল যখন তালিকান উল্লেখ রয়েছে, সেগুলোকে অবশ্যই আমরা আমল নিব, আমরা নিতে পারি। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ যথাসম্ভব হাম্মাদের সাথে 2 হাতে মুসাফা করেছেন। আরো অনেক সালাফ একাধিক বর্ণনা থেকে আমরা জানতে পারি তারা 2 হাতে মুসাফা করেছেন।